জানলা খোলা রয়েছে, জানলা দিয়ে উঁকি মারলেই দার্জিলিং শহরে অনেকটা অংশ দেখা যাচ্ছে। সেই সঙ্গে এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা আপনারা ভীষণ সুন্দর রকমের দেখতে পাবেন। তো এই হোটেলে ভিউ নিয়ে কোনো সমস্যা নেই। যারা বয়স্ক মানুষ রয়েছেন, হাঁটাচলায় সমস্যা রয়েছে, সিঁড়ি ভাঙতে অসুবিধা রয়েছে, তারা এই হোটেলে আসুন। আপনাকে কোনো সিঁড়ি ভাঙতে হবে না। সেই সঙ্গে উপরি পাওনা হলো এখানকার ভিউ সত্যি আপনাকে মুগ্ধ করবে। নমস্কার বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাতে চলেছি যে হোটেলটা একদম প্রাইম লোকেশানে অবস্থিত। হ্যাঁ, হোটেলটা থেকে মেল 10 মিনিটে হাঁটা পথ, কিন্তু হোটেলটার যে লোকেশানটা রয়েছে সেটা একদম প্রাইম লোকেশান। শুধু তাই নয়, অনেক সময় আমরা পাহাড়ে আসতে গিয়ে নাক ছিটকাই, কেননা উঁচু নিচু সিঁড়ি ভাঙতে হয়, উঠতে হয়, নামতে হয়, চড়াই উতরাই, এসব সমস্যাগুলো তো রয়েছেই আর কি। প্রথম আমিও যখন দার্জিলিংয়ে আসতাম আমারও কষ্ট হতো, কিন্তু এখন মেনে নিয়েছি কাজের সূত্রে। কিন্তু আমরা যারা সমতলে থাকি, যারা প্রথমবার দার্জিলিংয়ে আসি, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। সেই জন্য আমি আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যে হোটেলে আপনারা জাস্ট গাড়ি থেকে নেমেই সঙ্গে সঙ্গে রুমে ঢুকে পড়বেন। এমন একটা হোটেল, কোনো সিঁড়ি ভাঙতে হবে না, কোনো চড়াই উতরাই কিচ্ছু নেই আর কি। এমন একটা হোটেলের সন্ধান আজকে আমি আপনাদের দিচ্ছি। হোটেলটির নাম হলো হোটেল স্বাতি। আর এদিকে রিসেপশন রয়েছে, এগুলো সমস্ত রুম রয়েছে, আমি পরে দেখাচ্ছি আপনাদের। আমি আগে আপনাদের মূল রোডে নিয়ে চলে যাচ্ছি, যেটা আপনাদেরকে বললাম যে গাড়ি থেকে নামবেন, নেমেই সরাসরি হোটেলে প্রবেশ করবেন, সেই জিনিসটা একটু আপনাদের বুঝিয়ে দিই। এই হলো মেন রোড, এখান দিয়ে এই গাড়ি সমস্ত কিছু যাচ্ছে। আপনারা যারা শেয়ার গাড়ি নিয়ে আসবেন, গাড়ি এখানে আপনাদেরকে নামিয়ে দেবে। এখানে নেমে সোজা একটু চলে গেলেই হোটেল স্বাতি, যে হোটেলে সিঁড়ি ভাঙার বিন্দুমাত্র প্রয়োজন নাই। অর্থাৎ আপনাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, যারা সিঁড়ি ভাঙতে ভয় পান, তারা এই হোটেলে আসুন, কোনো রকম কোনো সমস্যা হবে না। এই মেন রোড দেখতে পাচ্ছেন, এই মেন রোড, এখানে গাড়ি আপনাদের নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে সরাসরি আপনারা হোটেলে প্রবেশ করবেন। এইদিকে মেয়াল চলে গেছে 10 মিনিটের হাঁটা পথ, আর এদিকে চলে গেছে দার্জিলিং স্টেশনও এখান থেকে মোটামুটি 5-7 মিনিটের হাঁটা পথ। এরকম একটা মিডিল পজিশানে হোটেলটি অবস্থিত। চারিদিকে মার্কেট রয়েছে, এই হোটেল থেকে বেরিয়েই আপনারা এরকম মার্কেট পেয়ে যাবেন, তো কেনাকাটি নিয়ে কোনো রকম অসুবিধা নেই। চারিদিকে মার্কেট রয়েছে, আর এই হলো হোটেলের মুখ্য প্রবেশপথ। চলুন যাওয়া যাক। বন্ধুরা, সামনে রিসেপশন আছে, এই রিসেপশন লাগোয়া দুটো রুম আমি আপনাদের দেখাচ্ছি। যেটা আপনাদের আগেই বললাম, সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই, জাস্ট গাড়ি থেকে নামবেন, নেমেই আপনার জন্য রুম ওয়েট করছে, সেই রুমটা আমি দেখাচ্ছি। সর্বপ্রথম দেখাচ্ছি D1। আপনারা যারা সংখ্যায় 2 জন রয়েছেন, অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা, তারা কিন্তু এই রুমটায় থাকতে পারবেন। রুমটা কিন্তু বেশ বড়, স্পেসিয়াস, অনেকটা জায়গা কিন্তু রুমের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তাছাড়া জানলা রয়েছে, সাফোকেশনের কোনো অসুবিধা নেই। আর জানলা পর্দা সরিয়ে দিলেই কিন্তু দার্জিলিং শহরের একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। আর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জও কিন্তু এখান থেকে দেখা যায়। তবে আমার ভাগ্যটা খারাপ, আজকে ওয়েদার একটু খারাপ আছে, না হলে কিন্তু সিজনে এলে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে ভীষণ সুন্দর রকমের দেখা যায়। তাছাড়া দার্জিলিং শহরের অনেকটা অংশ কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি। এই বিছানায় বসে চায়ের চুমুক দিতেই বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় কিন্তু কেটে যাবে, এটা কিন্তু আমার গ্যারান্টি রইল। ওয়ালটা দেখাচ্ছি, দেখুন ওয়ালটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না। এদিকে টেবিল রয়েছে, আপনারা যদি রুমে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে চান, সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। ওনারা একটা জগ, দুটো গ্লাস দিয়ে দিয়েছেন। আর রুমের মধ্যে এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। তো এছাড়া একটা চেয়ার রয়েছে, এদিকে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এবং হ্যাঙ্গার দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে আমি ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর বাথরুমটা ছোটোর মধ্যেও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার দেখতে পাচ্ছি, ঠান্ডার দেশ, গরম জল ছাড়া স্নান করা কোনো মতেই সম্ভব না, তা গিজার রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, আয়নার এখানে লাইট সেট করা রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট ভালো রুম। আপনারা এখান থেকে মোবাইল ফোনে চার্জ করে নিতে পারবেন। বন্ধুরা, আগামী দিনে আপনারা যারা শৈলশহর দার্জিলিংয়ে আসছেন, যারা সংখ্যায় 2 জন রয়েছেন অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা, তারা কিন্তু হোটেল স্বাতির
D1 রুমটা নিতে পারেন। আর এটা কিন্তু বয়স্ক মানুষদের জন্যও কিন্তু বেশ ভালো, সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই, গাড়ি থেকে নামবেন, নেমেই আপনার রুম কিন্তু ওয়েট করছে আর কি। তো যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিও ডেসক্রিপশনে চলে যান, অথবা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে বুকিং করিয়ে চলে আসুন। এই সামনে রিসেপশন আছে, আপনাদের D1 দেখালাম, তার পাশেই রয়েছে D2। এটাও কিন্তু রিসেপশন লেভেল ফ্লোর যেটা রয়েছে সেই ফ্লোরেই। আর এই রুমটাও কিন্তু আপনাদের সিঁড়ি ভাঙার প্রয়োজন নেই, গাড়ি থেকে নামবেন, নেমেই রুম কিন্তু আপনার জন্য ওয়েট করছে। রুমটা কিন্তু বেশ বড় একটা রুম দেখতে পাচ্ছি, দেখুন এদিকে একটা বেড দেখতে পাচ্ছি, আর এদিকে আরও একটা বেড রয়েছে, সেই সঙ্গে আরও একটা ইন্টারকানেক্টেড রুম রয়েছে, সেখানে রয়েছে আরও একটা বেড। দেখুন এই যে রুম আছে, এখানে আপনারা দুজন থাকতে পারবেন, হোয়াইট বেডশিট, পিলো কভার রয়েছে। আর এই রুমের বিছানায় বসে বসেই সব সময়ের জন্য বাইরের এরকম একটা ভিউ রয়েছে, কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর রকমের দেখা যায় এখান থেকে। কিন্তু আজকে ওয়েদার একটু খারাপ রয়েছে, যার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা যখন সিজন টাইমে আসবেন, এই জাস্ট বেড রয়েছে, বেডে বসে বসেই চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর রকমের এনজয় করতে পারবেন আপনারা। আর এই রুমটা দেখাচ্ছি, এখানে একটা সোফা রয়েছে, এখানে আপনারা বসে কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন, এখানে একজন থাকতে পারবেন। আর এখানে যা বেড আছে, এখানে মোটামুটি আপনারা দুজন, টোটাল 2 আর 1 3, আর ইন্টারকানেক্টেড যে রুম রয়েছে সেখানে আরও 2, টোটাল আপনারা 5 জন কিন্তু এই রুমে খুব সুন্দরভাবে থাকতে পারবেন। অনেকটা বড় রুম, এদিকে আলনা দেখতে পাচ্ছি, নিচে লাগেজপত্র রাখতে পারবেন, আর এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। তাছাড়া ছোটো একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, এখানেও মালপত্র রাখতে পারবেন। বড় টেবিল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, জল গরম করে নেবেন, কোনো অসুবিধা নেই। আর রুমটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না, এবং যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট জায়গা কিন্তু রুমের মধ্যে রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, এদিকে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। আর এই হলো ওয়াশরুম, বেশ বড়, রুমের মতন ওয়াশরুমও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার তো থাকবেই, ঠান্ডার দেশ, গরম জল ছাড়া আমরা স্নান করতে পারবো না। এই হলো ওয়াশরুম, আর এই হলো রুম। যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে 2 দিন কাটিয়ে যেতে চাইছেন, যারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে চাইছেন এবং রুম থেকে একটা খুব সুন্দর ভিউ এনজয় করতে চাইছেন, যারা সংখ্যায় 5 থেকে 6 জন রয়েছেন, তারা কিন্তু হোটেল স্বাতির এই 2 নম্বর রুমটা কিন্তু দেখতে পারেন। আমার ব্যক্তিগতভাবে কিন্তু ভীষণ সুন্দর লাগলো, মানে ভিউ আপনাকে কোনো সময় পিছন ছাড়বে না। এখানে যেদিক থেকে তাকাবেন সেদিক থেকে ভিউ রয়েছে। আমার সামনেই দেখুন জানলা খোলা রয়েছে, জানলা দিয়ে উঁকি মারলেই দার্জিলিং শহরে অনেকটা অংশ দেখা যাচ্ছে, সেই সঙ্গে এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা আপনারা ভীষণ সুন্দর রকমের দেখতে পাবেন। তো এই হোটেলে ভিউ নিয়ে কোনো সমস্যা নেই। যারা বয়স্ক মানুষ রয়েছেন, হাঁটাচলায় সমস্যা রয়েছে, সিঁড়ি ভাঙতে অসুবিধা রয়েছে, তারা এই হোটেলে আসুন, আপনাকে কোনো সিঁড়ি ভাঙতে হবে না। সেই সঙ্গে উপরি পাওনা হলো এখানকার ভিউ সত্যি আপনাকে মুগ্ধ করবে। তো বন্ধুরা, এই ছিল দার্জিলিংয়ের একটি বিশিষ্ট হোটেল স্বাতির ভিডিও। আমি যতটা পারলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের মধ্যে যাদের সিঁড়ি ভাঙতে ভয় লাগে, চড়াই উতরাই উঠতে ভয় লাগে, যাদের মাজায় ব্যথা, হাঁটুর ব্যথা, তারা কিন্তু এই হোটেলে আসুন। এখানে কিন্তু সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই, রোডের থেকে নেমেই একদম হোটেল পর্যন্ত আপনি খুব সহজে জাস্ট কয়েক স্টেপ হেঁটেই কিন্তু পৌঁছে যেতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিওর ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া রয়েছে বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে 110% নির্ভরতার সঙ্গে বুকিং করিয়ে আসুন। আমি কিন্তু যে ভিডিওগুলো করি সেগুলো আগে বিচার বিবেচনা করি, তদন্ত করি, যদি সঠিক পাই তারপরেই কিন্তু নাম্বার ভিডিওতে দিই। তো আমার ভিডিও দেখে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।